ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 238 মৌলভীবাজার 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি মৌলভীবাজার 4 আসনে। মৌলভীবাজার 4 আসনটি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ এলাকা নিয়ে গঠিত এবং এটি একটি চায়ের এবং পর্যটনের দেশ। আমার সাথে রয়েছেন এখানকার বিএনপির প্রধান নির্বাচনী সমন্বয়ক দুরুদ আহমেদ সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রথমে জানতে চাই, চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে এবং প্রকৃতি কন্যা বলা হয়। সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ আপনাদের কাছে কি কি দাবি তুলে ধরছে বা কি কি চাইছে ভোটাররা আপনাদের কাছে যারা জনপ্রতিনিধি হচ্ছেন? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন হলো কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন। চায়ের রাজধানী খ্যাত, বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান এই এলাকায় অবস্থিত এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সহ 22 জাতির মানুষ বসবাস করে এখানে। মানুষের আশা সরকারি অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো যেগুলো আছে এগুলার উন্নয়ন করা, মেরামত করা, নতুন করে ব্যবস্থা করে দেওয়া। পৌরসভা স্থানীয় যে বিষয়গুলো আছে, বিশেষ করে শ্রীমঙ্গল শহরে সারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক প্রান্ত থেকে পর্যটকরা আসে। যানজট সহ যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা এবং শ্রীমঙ্গলের যে পর্যটকরা আসে তারা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসে এখানে। একটা কলেজ রোডে একটা আছে, ওই যে শিশু ময়লার বাগানটা সরানো হবে এবং বাচ্চাদের বিনোদনের জন্য শিশু পার্কটি পুনরায় চালু করার জন্য মানুষের দাবি আছে এবং আমাদের কমিটমেন্টও আছে। যদি সরকার ক্ষমতায় যায় এবং আমাদের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী আজিম মুজিব সাহেব নির্বাচিত হন, তাইলে এইখানে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্কটি চালু করবেন এবং বিশেষ করে বাংলাদেশের সকল জেলায় প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমাদের জেলা মৌলভীবাজারে পাবলিক অথবা প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় নাই। এখানে বাংলাদেশের চিফ প্রধান বিচারপতি সহ অনেক ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে। তা আমরা আমাদের এলাকার মানুষ আমাদের কাছে দাবি করেছে যে এখানে চায়ের রাজধানী খ্যাত এলাকা এবং নিম্নবিত্তের মানুষের বেশি বসবাস, বিশেষ করে চা বাগানের মানুষরা নিম্নবিত্ত। তারা ইন্টারমিডিয়েট পাস অথবা ডিগ্রি পাসের পরে মাস্টার ডিগ্রি করার জন্য আর্থিক অসচ্ছলতা থাকার কারণে বহিরাগত কোনো জায়গা থেকে এটা করতে পারে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বঞ্চিত রয়েছে। আমরা উচ্চশিক্ষার জন্য একটি প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব। একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই। এখানে এই আসনেতে অনেক প্রার্থী আছেন, তার মধ্যে আসলে আরেকজন প্রার্থীও রয়েছেন যিনি বিএনপি নেতা। তো সেটি আসলে কতটা প্রভাব ফেলবে আপনাদের ভোটের ক্ষেত্রে? বিগত 2001 সাল থেকে আমাদের প্রার্থী যিনি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব, ইনি কমলগঞ্জ শ্রীমঙ্গলে অলিতে গলিতে ওনার নিজের পকেট থেকে, নিজের পক্ষ থেকে উন্নয়ন কর্মকাণ্ড প্রচুর পরিমাণ করেছেন এবং বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে গ্রেটার সিলেটে যে দুইজন লোক বেশি নির্যাতিত হয়েছেন এর মধ্যে অন্যতম আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব। দলীয় নেতাকর্মী যারা জেলে গেছেন তাদেরকে জেলে থেকে বাইর করার জন্য আর্থিক সহযোগিতা করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করেছেন, তাদের যুগ জিজ্ঞাসা করেছেন এবং আমাদের নেতাকর্মী যারা ছিলেন তাদের সকলের মামলা উনি পরিচালনা করেছেন। সেই হিসাবে হাজি মুজিব দানের শীষের জনপ্রিয় একজন প্রার্থী এবং একজন জনপ্রিয় ব্যক্তি এই আসনে, যার কারণে অন্য কোনো প্রার্থী যেহেতু নৌকা মাঠে নাই, নৌকায় কানে একটি ফ্যাক্টর ছিল, অন্য কোনো প্রার্থী আমাদের এই এলাকায় আমাদের জন্য খুব প্রভাব ফেলবে এটা আমরা মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছি মৌলভীবাজার 4 আসনে। পরবর্তীতে সন্ধ্যা 7টার সংবাদে আমরা যুক্ত হব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীর সাথে। ডিবিসি নিউজের সাথেই থাকুন।